আজকে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলুন আমরা একটু এই ব্যাপারে এখানে অবস্থানরত স্টুডেন্টদের সাথে একটু কথা বলে দেখি আজকের পরীক্ষা কেমন হচ্ছে, সার্বিক অবস্থা কেমন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কি এখানকার স্টুডেন্ট? জি। ভাইয়া আপনার পরিচয় যদি একটু বলতেন। আমি এখানকার 32 দেশের স্টুডেন্ট আব্দুল মালিক। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমরা তো জানতে পেরেছি যে আজকে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আপনাকে আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। কোশ্চেনটা হলো, আজকে সব মিলে সার্বিক অবস্থা কেমন সেই বিষয়ে আপনাকে বলার জন্য একটু অনুরোধ জানানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে পরিবেশ খুবই শান্ত সুস্থ এবং সব কিছুই স্বাভাবিক। আমরা যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেই জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে। এরপরে শিক্ষার্থীদের পরীক্ষার হলে কী কী নিয়ে যাইতে হবে, কী কী নিয়ে যাওয়া যাবে না, সব কিছু ওদেরকে পরীক্ষার আগে জানিয়ে দেওয়া হয়েছে এবং সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলের পক্ষ থেকে আমরা নিয়েছি। ইনশাল্লাহ আশা করতেছি যে খুব সুষ্ঠুভাবে আজকে পরীক্ষা সম্পন্ন হবে এবং স্টুডেন্টরা খুশি মনে বাড়ি যাবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি, আজকে উপস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আজকে যে সকল স্টুডেন্টরা আবেদন করছিল অ্যাডমিশন টেস্টের জন্য প্রায় প্রত্যেকে উপস্থিত হয়েছে। যে আজকে এখানে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দুই কেন্দ্রে আজকে পরীক্ষার কেন্দ্র হয়েছে। আমরা যতটুকু খবর নিয়েছি প্রায় 99% স্টুডেন্ট আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আশা করি ইনশাল্লাহ ওরা ভালো রেজাল্ট করে ওদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা মেধা তালিকায় উত্তীর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। ভাই আপনার কাছ থেকে আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি, সেটা হলো আপনাদের কোর্স সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ ভাই, অবশ্যই। আমাদের কোর্সটা হলো যে আমাদের 3টা কোর্স একসাথে আজকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে। একটা হলো যে BAMS, আর একটা BUMS, আর একটা হলো যে BHMS। এগুলো MBBS সমমানের। BAMS হলো যে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, BUMS হলো যে ব্যাচেলার অফ ইউনানি অ্যান্ড মেডিসিন সার্জারি, আর BHMS হলো যে ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন সার্জারি। এগুলো MBBS সমমানের ডিগ্রি। ধন্যবাদ। আপনাদের কোর্সটা আসলে কত দিনের, ডিউরেশন কত? কোর্সটা হলো যে একাডেমিক 5 ইয়ার, আর ইন্টার্নি হিসেবে আমরা 1 ইয়ার হাসপাতালে ইন্টার্নি করি। টোটাল 6 বছর। আপনাদের এই যে পড়ার পরে আসলে ভবিষ্যৎ কি? আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে যখন আমরা ইন্টার্নি শেষ করি তখন আমরা সরকারের যে মানে MBBSরা বিভিন্ন BCS তারপরে হলো যে বিভিন্ন প্রকল্পে চাকরি পাই সরকারি। আমরাও ঠিক একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আপনি এখানে আমি একটু থামাই, আপনার BCS বলেন, আপনাদের কি BCS আসে? আসলে আমাদেরটা হলো যে BCSটা হলো যে নর্মাল, যে আমরা স্বাভাবিক যেটা দিই অন্যান্য ভার্সিটির গুলো যে আমরা যে MBBS দিই যেটা BCS কোটা আছে, আমাদের সেটা নাই। তবে আমাদের প্রকল্পের আন্ডারে বিভিন্ন ধরনের জেলা উপজেলা বিভাগীয় যে মেডিকেলগুলো আছে ওইগুলোতে আমাদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রকল্পের আওতায়। এটা একটা আমাদের সুবিধা। এর পাশাপাশি তো আমরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারি, আর বিভিন্ন ধরনের যে ওষুধ কোম্পানিগুলো আছে সেখানে আমরা প্রোডাকশন অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদে আমরা চাকরি করতে পারি। এগুলো আমাদের খুব সুযোগ রয়েছে আর কি। বিশেষ করে যে ফার্মাসিউটিক্যাল যে সেক্টর আছে ওই সেক্টরে আমাদের খুব একটা সুযোগ সুবিধা আছে। পাশাপাশি যে প্রকল্পের আওতায় সরকারি চাকরি আছে, প্রাইভেট প্র্যাকটিস তো আছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে শেষ একটি কোশ্চেন করতে চাচ্ছি, আপনি যেহেতু এখানকার স্টুডেন্ট, আপনি এখানে পড়ার সুযোগ পেয়ে আপনি কতটুকু হ্যাপি? আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি। আসলে আমরা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ এবং এর জনসংখ্যা অনেক বেশি। আমরা সব সময় একটু চিন্তা করি যে টেকনিক্যাল যদি কোনো সাবজেক্টে পড়া যায় তাহলে মানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা হয় আর কি। আমাদের তো এই কলেজে পড়ে আমরা নিজেদের একজন ডাক্তার হিসেবে পরিচিতি দিতে পারবো এবং প্রাইভেট প্র্যাকটিস করতে পারবো। এর পাশাপাশি আমরা সরকারি সব ধরনের চাকরি দেওয়ার সুযোগ সুবিধা আছে। তো আমি মনে করি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা
সাধারণ সাবজেক্ট পড়ার চেয়ে এখানে ভর্তি হওয়া অনেক বেটার। কারণ আমরা দিন শেষে দেখতে পারি যে একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়লে আমাদের দিন শেষে চিন্তা করতে হয় আমরা বিসিএস দিব। তা আমরা তো এখানে পড়ে বিসিএস দিতে পারতেছি, পাশাপাশি আমরা নিজেকে একজন ডাক্তার হিসেবে মানুষের সেবায় নিয়োজিত করতে পারবো নিজের যোগ্যতা দিয়ে। এইটাই আমাদের। আপনাদের ধন্যবাদ, অনেক সুন্দর বলছেন। আপনাদের এই ডিগ্রিটা কি এমবিবিএস ইকুইভ্যালেন্ট? জি জি, এই ডিগ্রিটা বিএমএস, বিইউএমএস এবং বিএসএমএস তিনটাই এমবিবিএস সমমানে। আমাদের যে এমবিবিএস কারিকুলাম আছে, আমাদের সব ধরনের বই আমাদের পড়ানো হয় এমবিবিএসে যা পড়ানো হয়, পাশাপাশি আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিকে তাদের প্রত্যেকের আলাদা সাবজেক্ট আছে দুইটা, ওইগুলো পাশাপাশি পড়ানো হয়। অর্থাৎ এমবিবিএসে যে পড়ানো হয় মডার্ন সাবজেক্টের পাশাপাশি, মডার্ন চিকিৎসার পাশাপাশি আমরা আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক এগুলো চর্চা করি, যাতে আমরা দুই ক্ষেত্রে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমরা রোগীর ক্ষেত্রে আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ, আপনি অনেক সুন্দর বলেছেন। সবশেষে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নবীনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলার আছে? যে আমি নবীনদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আজকের পরীক্ষায় উত্তীর্ণ হবা তারা নিঃসন্দেহে কোনো ধরনের সংকোচ না রেখে তোমরা ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের সামনে অনেক সুন্দর কেরিয়ার পড়ে আছে। আশা করি তোমরা এখানে ভর্তি হয়ে নিজেদের কেরিয়ার গঠন করতে পারবে নিজেদের। তবে একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখবো, তোমরা যেখানেই পড়ো না কেন তোমাদের যোগ্যতাই তোমাদেরকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। তাই তোমরা এখানে পড়ো বা অন্যান্য ভার্সিটিতে যেখানেই পড়ো না কেন, পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে, এটাই তোমাদের প্রতি আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।